1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙাকে ঘিরে উত্তাল হয়েছিল গোটা ভারত। ৩৩ বছর পর একই দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রেজিনগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে অংশ নেয় লাখো মানুষ। নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যটির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ নির্মাণে ৩০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকাল 10টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল সৌদি আরব থেকে আগত মুফতি সুফিয়ান ও মদিনা থেকে আগত ধর্মীয় নেতা শেখ আবদুল্লাহ। হুমায়ুন কবির দাবি করেন 25 বিঘা এলাকা নিয়ে মসজিদ চত্বর গড়ে উঠবে, যেখানে কলেজ, হাসপাতাল, গেস্ট হাউস ও সভাকক্ষও থাকবে। তবে প্রকল্পটির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু আদালত জানিয়েছে উপাসনালয় নির্মাণ সংবিধানসম্মত অধিকার, তাই তারা হস্তক্ষেপ করবে না। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচির আগে শুক্রবার থেকেই বাড়ানো হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়েছিল। অন্যদিকে সকাল থেকে অনুষ্ঠান মঞ্চে মানুষ জড়ো হতে থাকে। অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেছেন, ৩৩ বছর আগে মুসলমানদের হৃদয়ে আঘাত হানা হয়েছিল। সেই আঘাতে আজ সামান্য হলেও প্রলেপ পড়েছে। তিনি আরও স্পষ্ট করে বলেন, রাজ্য সরকারের টাকায় আমি মসজিদ করব না, তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে। এটা আমি কোনোভাবেই গ্রহণ করব না। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। টেক্সট রিপোর্ট, সমকাল।